রেকর্ড পরিমাণ রেমিটেন্স এবং বিদেশি ঋণে ভর করে বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। দীর্ঘদিন পর আবারও $30 বিলিয়ন মাইল ফলক পার করেছে, বেড়ে দাঁড়িয়েছে $31.31 বিলিয়ন। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা, বলছেন এতে অর্থনৈতিক সংকট সামাল দেওয়া সহজ হবে। এই অবস্থান ধরে রাখতে রফতানি বৃদ্ধি এবং বৈদেশিক ঋণ সহায়তা ব্যবহারে জোর দিতে হবে। চলতি অর্থবছরে দেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থবছরের 2 দিন বাকি থাকতেই পার হয়েছে $30 বিলিয়ন মাইলফলক, যার ইতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার মজুদে। এছাড়া রপ্তানি আয় বৃদ্ধি এবং বিদেশি ঋণ ছাড়েও বেড়েছে রিজার্ভের পরিমাণ। রোববার দিন শেষে মোট রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $31.31 বিলিয়ন, যা গত 28 মাসের মধ্যে সর্বোচ্চ। আইএমএফের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ $26.32 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের পট পরিবর্তনের পর রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধের পাশাপাশি বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়, যার ইতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার মজুদে। রিজার্ভে তো রেমিটেন্সের একটা ইম্প্যাক্ট তো আছেই। আগের তুলনায় রাষ্ট্র হিসেবে এবং কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আমরা আরও বেশি কমপ্লায়েন্স এটা বলতে পারি, এবং কমপ্লায়েন্স হওয়ার কারণেই বেশ কিছু ডেভেলপমেন্ট পার্টনার কিছু কিছু করে তহবিল আমাদেরকে দিয়েছে। কম্বাইন্ড রেজাল্ট আমরা দেখতে পেলাম $30 বিলিয়ন মাইল ফলকটা আমরা অতিক্রম করতে অনেক দিন পরে, যেটা আমরা এক সময় অনেক বেশি ছিল কিন্তু ইরোশন হয়ে হয়ে সেটা অনেক তলানিতে গিয়ে ঠেকেছিল, কিন্তু সেটা আবার $30 বিলিয়ন উন্নীত করতে সক্ষম হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রিজার্ভ বৃদ্ধি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক। এর ফলে আপৎকালীন সংকট সামাল দেওয়া সহজ হবে। মধ্যপ্রাচ্যে যে এই ধরনের একটা সংকট হয়েছে, তার ফলেই যে আপনার প্রায় তেলের দাম 10% বেড়ে গেল। আগামী অর্থ বছরে কিন্তু প্রায় $1.5 বিলিয়ন $2 বিলিয়ন মতো বেশি দরকার হবে এনার্জির বিল পরিশোধ করতে। স্থিতিশীলতা ধরে রাখতে চাই, তাহলে আমার আরও তাহলে $2 বিলিয়ন একটা কুশন আমার দরকার হয়। তো এই ধরনের যে শকগুলো আছে, এইটাকে পলিসি লেভেলে স্মুথেনিং করার জন্য আমার রিজার্ভটা জরুরি। তবে বৈদেশিক মুদ্রার মজুদের এ প্রবৃদ্ধি ধরে রাখা কতটা সহজ হবে তা নিয়ে প্রশ্ন আছে অর্থনীতিবিদদের। বলছেন, আগামী অর্থ বছরে প্রবাসী আয়ে এতটা বৃদ্ধি নাও হতে পারে, কমে যাবে দাতা সংস্থার বাজেট সহায়তাও। তাই মজুদ বাড়াতে রপ্তানি আয় বৃদ্ধি এবং বিদেশি সহায়তা ব্যবহার জোরদার করতে হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা এইটাকে আমার এখন কনভার্ট করতে হবে আমার বিনিয়োগ এবং গ্রোথে, যেন আমার ক্যাপাসিটি বাড়ে। সো এইটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যে IMF-এর থেকে আমি ঋণ নিলাম, এইটা আমার অর্থনীতির ভিতরে শৃঙ্খলা আনতে আমি নিয়েছি। এখন আমার অর্থনীতির ভিতরে শৃঙ্খলা এনে আমার সেইটাকে বিনিয়োগ এবং প্রবৃদ্ধিতে কনভার্ট করে, এক্সপোর্টে কনভার্ট করে, রাজস্বতে কনভার্ট করে আমার কিন্তু সেটা রিপেমেন্টের ক্ষমতা বাড়াতে হবে। না হলে আমরা আবার সেই আগের মতন কিন্তু চক্করে পড়ে যাব। বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে অর্থ পাচার রোধে সরকারের কঠোর অবস্থান ধরে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। বিষয়গুলো কিন্তু তারা বিবেচনার ভিতরে আর নিবেন না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।